বাংলাদেশের মানচিত্রে ছোট একটি দ্বীপ সন্দ্বীপ, চারিদিকে সাগর, প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো মানুষের প্রতিদিনের সংগ্রাম। স্বাধীনতার 50 বছর পার হলেও পার হয়নি সন্দ্বীপের যাতায়াতের দুর্ভোগ। আজও সন্দ্বীপবাসীর জন্য চট্টগ্রামে যাওয়া মানে এক অনিশ্চিত যাত্রা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে গুপ্তছড়া ঘাট থেকে স্বাগত জানাচ্ছি। আর হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যাওয়া তো স্পিড রুট বন্ধ আছে এই মুহূর্তে। যদিও ছাড়ার মতো ওয়েদার, এই সময় অনেক সময় এর চেয়ে খারাপ ওয়েদার বা বাতাস বেশি থাকলে তখন স্পিড রুট ছাড়ে, কিন্তু আজকে আনফর্চুনেটলি স্পিড রুট বন্ধ রাখছে। আর এটা মালাবোট, সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মালাবোট। তো আমাদের আজকে গন্তব্য এই মালাবোটে করে। সন্দ্বীপের আসলে যাতায়াতের দুর্ভোগ কখনো যাবে না। আমরা এখন আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। আফ্রিদি ফিল্মস। টিকিট লাইছেন না এ ভাইও, টিকিট লাইছেন না? এই হলো সেই মালার বোট, যেটা জোয়ার না আসলে তো ছাড়বে না। যখন ফুল জোয়ার আসবে তখন এখান থেকে ছাড়বে আর কি মালার বোট। এখান দিয়ে আস্তে আস্তে এটাই হলো সেই কাঠের ব্রিজ। এখান দিয়ে এই মালাবোটে উঠতে হয়। টিকিটই লইনি। যেহেতু স্পিডবোট ছাড়তে চায় না, সেক্ষেত্রে মালাবোট একমাত্র ভরসা, বা সার্ভিস একমাত্র ভরসা। এখানে সবগুলা মালার বোট, সবগুলো যতগুলো সবগুলো মালার বোট। আর ব্লগার আর যখন জোয়ার আসবে, ফুল জোয়ার, তখন এখান থেকে ফুলগুলো ছাড়বে। আপনাদেরকে নিশ্চিত আপনারা আছেন তো ব্লগে। ওয়েদার একটু খারাপ হলে বন্ধ হয়ে যায় সব ধরনের নৌযান। শুধু মালের বোট এবং সার্ভিস বোট চলতে দেখা যায়। আর যাত্রীদের ভরসা করতে হয় এই মালের বোটের উপর বা সার্ভিসের উপর। যে বোট মূলত পণ্য পরিবহনের জন্য, সেটাই হয়ে ওঠে মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। ঘাটে দেখা যায় ভিন্ন এক চিত্র। নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক সময় দেখা যায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ভোরের আলো ফোটার আগেই ঘাটে ভিড় জমে। কেউ চিকিৎসার জন্য, কেউ চাকরির সন্ধানে, কেউ বা ব্যবসার কাজে চট্টগ্রামে যাচ্ছেন। সঙ্গে থাকে নিত্য প্রয়োজনীয় মালপত্র আর বুক ভরা দুশ্চিন্তা। সাগর যখন শান্ত থাকে তখনও এই যাত্রা সহজ নয়। আর বরি আবহাওয়া বা উত্তাল ঢেউয়ের দিনে প্রতিটি মুহূর্ত যেন মৃত্যু ভয়ের সঙ্গে লড়াই। বোটটি ধীরে ধীরে গভীর সাগরে প্রবেশ করে। চারিদিকে শুধু পানি আর পানি। বিশাল ঢেউ আছড়ে পড়ে বোটের গায়ে। এক একটি ঢেউ যেন যাত্রীদের এই দৃষ্টিবন্ধন থামিয়ে দিতে চায়। কেউ চোখ বন্ধ করে দোয়া পড়ছেন, কেউ শক্ত করে ধরে আছেন বোটের কাঠের খুঁটি। শিশু, নারী, বৃদ্ধ কারোর জন্য নেই আলাদা নিরাপত্তার ব্যবস্থা।
অনেক সময় পর্যাপ্ত লাইফ জ্যাকেটও থাকে না, তবুও জীবিকার তাগিদে, প্রয়োজনের তাগিদে এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে হয়। ঘন্টার পর ঘন্টা উত্তাল সাগরের সঙ্গে যুদ্ধ করে অবশেষে দেখা মেলে চট্টগ্রামের তীর। তখন যাত্রীদের মুখে স্বস্তির হাসি, কিন্তু এই হাসির আড়ালে থেকে যায় এক প্রশ্ন: কবে শেষ হবে সন্দ্বীপবাসীর এই দুর্ভোগ? কবে তারা পাবে নিরাপদ, আধুনিক ও নির্ভরযোগ্য নৌযোগাযোগ? সন্দ্বীপ শুধু একটি দ্বীপ নয়, এটি হাজারো মানুষের বসতি, স্বপ্ন আর সম্ভাবনার নাম। সেই সম্ভাবনাকে এগিয়ে নিতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা আজ সময়ের দাবি। উত্তাল সাগর পেরিয়ে প্রতিদিন যারা জীবন বাজি রেখে যাত্রা করেন, তাদের গল্প শুধু কষ্টের নয়, এটি সাহস, সংগ্রাম এবং বেঁচে থাকার এক অদম্য ইচ্ছা শক্তির গল্প। সন্দ্বীপবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত হোক, জীবন হোক ঝুঁকিমুক্ত।